السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به. وقال النبي صلى الله عليه وسلم: وأن أحب الأعمال إلى الله أدومها وإن قل، أو كما قال عليه الصلاة والسلام. जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबारत की जाहे तमाशा नहीं है। रहे मेरे मस्कन हवाली काबा, रहे मेरे मदफन दियारे मदीना। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা মসজিদে এসেছি বিক্ষিপ্ত না হয়ে আমরা একটু সামনে আসলে ভালো হয়। এমনিতেই মুসল্লি নাই, আর যদি আপনারা বিক্ষিপ্ত হয়ে বসেন তাহলে দেখতেও কেমন দেখা যায়, কথা বলারও তেমন একটা পরিবেশ পাওয়া যায় না। জি, সকলেই কাতার সামনা পুরো করে বসলে যখন প্রশ্ন করব যে বিষয়টা নিয়ে, তখন আপনারা উত্তর দিবেন। আমার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের কথাগুলোকে আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে দান করবেন। এই জন্য বিক্ষিপ্ত না হয়ে বসে আপনার সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা একটা মাস আমাদেরকে দান করেছিলেন গুনাহ মাফের জন্য। সেই মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মাসটা আল্লাহ দিয়েছিলেন কেন? বেশি বেশি ইবাদতের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। সেই রব আছে না নাই? আছে না নাই? আছে। সেই রব এখনো আছে। আমরা অনেকেই রমজানে ভালো মতো আমল করি,
আর সারা বছর আমরা ভালো কি করি না, আমল করি না। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি রমজানের জন্য রমজানকে ইবাদত করেছেন না আল্লাহর জন্য ইবাদত করেছিলেন? রমজান মাস, এই মাস আসলেই ইবাদত আর অন্য অন্য মাসে ইবাদত করবেন না, এটা হতে পারে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার কিভাবে এই 11টা মাস চলবো, রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, এই বিষয়ে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলার তৌফিক দান করে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ এখনো আছেন, রমজানের রব যে আল্লাহ ছিলেন, শাওয়ালের রব সেই আল্লাহ এখনো আছেন। আছেন না নাই? আমাদের ইবাদত কিন্তু কমে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছি ইবাদত করার জন্য। আল্লাহ অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা ইবাদত করবা মৃত্যুর আগ পর্যন্ত। যখন থেকে তোমার মৃত্যু হয়ে যাবে, সেদিন থেকে তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তোমার আর আমলের কোনো দরকার নাই। তুমি মৃত্যুবরণ করছো, তুমি রবের কাছে চলে গেছ, তুমি যা করে গিয়েছিলা এর উপরেই তোমার হিসাব নিকাশ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থাৎ বান্দা ইবাদত করতে থাকো, করতে থাকো। কতদিন পর্যন্ত মাবুদ ইবাদত করব? আল্লাহ বলে মৃত্যুর আগ পর্যন্তই তুমি ইবাদত করবা। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি তাকওয়া কতদিন পর্যন্ত আপনার আমার অন্তরে রাখবো, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ তুমি তোমার অন্তরের ভিতরে তাকওয়া রাখবা, অর্থাৎ মওত পর্যন্ত তোমার অন্তরের ভিতরে তাকওয়াটা সুন্দর করে রাখবা। তাকওয়া যেন তোমার অন্তর থেকে হারিয়ে না যায়। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা একটা মাস দান করেছিলেন, এর মধ্যে 10টা জিনিস। কয়টা জিনিস? 10টা। কয়টা? ইনশাআল্লাহ 10টা বলেই ইনশাআল্লাহ শেষ করে দেব। আপনারা তো আসেন দেরি করে, দোষ তো আর আমার না, দোষ আমার না, আপনারা আসছেন দেরি করে। আপনাদের দোষ না, দুনিয়ার এই ফিতনা ফাসাদ, হ্যাঁ, মানুষ বাজারমুখী বেশি হবে, মসজিদমুখী কম হবে, এটা দোষ আসলে আপনার না, দোষ আপনার না। এজন্য তারপরেও চেষ্টা করা, তারপরেও কি করা বলেন? বলেন চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কোনো জিনিসের সফলতা পাওয়া সম্ভব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাস দান করেছিলেন, সেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা শিক্ষা, অর্থাৎ আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছেন 10 বিষয়ে প্রশিক্ষণ। কয় বিষয়ে? 1 নম্বর বিষয়ের প্রশিক্ষণ কিতাবের মধ্যে লেখে বাবা ইখলাস। আল্লাহ রমজান মাস দিয়ে আমাদেরকে ইখলাসের শিক্ষা দিলেন, ইখলাসের শিক্ষা। এর জন্য হাদিসের মধ্যে আছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা রমজানের একটা মাস দান করছিলেন, এই মাসের মধ্যে একটা শিক্ষা হলো ইহসান। জোরে বলেন কি? ইখলাস। ইখলাস 1 নম্বর কি? ইখলাস। ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেমনে? কোন জায়গাতেই আমরা যদি, এমন অনেক জায়গা ছিল মসজিদের ভিতরে আইসা, যদি আপনি 1 বালতি পানি নিয়ে এসে যদি রমজানে খাইতেন, মসজিদের মধ্যে কেউ নাই, কেউ কি দেখতো? গ্রামের কেউ দেখতো? দেখতো না। এই ইখলাস আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করলেন? রমজান দিয়ে দান করলেন যে বান্দা তুমি আরো যে ইবাদত করবা, শুধু রোজা নয়, শুধু কি নয়, শুধু রোজা নয়, বরঞ্চ আরো যে ইবাদত বন্দেগীগুলো করবা, হজ করবা, যাকাত দিবা, দান খয়রাত করবা, মসজিদের ভিতরে নামাজ পড়বা, সব কিছু তোমার ইখলাসের সাথেই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শিক্ষা কি পাইলাম? ইখলাস। দ্বিতীয় নম্বর শিক্ষা কি? আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন আল্লাহ তাআলা রমজান দিয়া, উম্মতদেরকেও শিক্ষা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন ইহসান। ইহসান কি? ইহসান। ইহসান কি? জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি? মাল ইহসান। ইহসান কি? আল্লাহ নবী বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইহসান কি জানো? অর্থাৎ বান্দা ইবাদত করবে, মনে মনে ভাববে আমাকে আল্লাহ দেখতেছে। মনে মনে ভাববে কি? আমাকে আল্লাহ দেখতেছে, অথবা আমি আল্লাহকে দেখতেছি। আমরা তো এই পর্যায়ে যাইতে পারি নাই, আমরা এই পর্যায়ে যাইতে পারি নাই যে আমরা আল্লাহকে দেখব, এই পর্যায়ে যাই নাই, কিন্তু মনে মনে রাখতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। শুধু রমজানের ক্ষেত্রে এরকম করলে হবে না যে আমি রোজা ভাঙবো, আল্লাহ আমাকে দেখতেছে। এটা খালি রমজানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, পুরা মাসের আমলের মধ্যে, পুরা বছরের আমলের মধ্যে, জিন্দেগির সমস্ত আমলের মধ্যে সব কিছু আল্লাহর জন্যই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, হায়াত, মউত সব কার জন্য? আমাদের সব কার। এই জন্য এই শিক্ষা আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিলেন। ও বান্দা তোমাকে ইহসান শিখাইলাম, অর্থাৎ তুমি আমাকে দেখতে পারো না, কিন্তু তোমার মনের মধ্যে আমি ছিলাম যে রোজা ভাঙলে আল্লাহ দেখবে। রোজা ভাঙলে কে দেখবে? এর জন্য তোমার যে আমলগুলা যে তুমি করতেছো না, তুমি গুনাহের কাজ করতেছো, সব কিছু আল্লাহ কি করতেছে? তুমি যেহেতু আল্লাহকে দেখতে পারতেছো না, কিন্তু আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে। এটা শুধু রমজানের সীমাবদ্ধ রাখলে হবে না, সারা 11টা মাস আমাদের আমল করতে হবে। যেগুলো আল্লাহ হুকুম দিয়েছে এগুলো করতে হবে, আর যেগুলো আল্লাহ নিষেধ করেছে এগুলো মানতে হবে। তৃতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে আরেকটা জিনিস শিখাইছেন, সেটার নাম হলো তাকওয়া। কি? আল্লাহর ভয়। অর্থাৎ রমজান মাসে ডরাইছেন, রমজানের ভিতরে রোজা রাখছেন, সেহরি করছেন, ইফতার করছেন, আবার এদিক দিয়ে কিয়ামুল লাইল করেছেন, আবার কোরআন তেলাওয়াত করেছেন, কত কিছুই আমল করছেন। রমজান শেষ, আমলও শেষ, 5 ওয়াক্ত নামাজও শেষ, আছে না নাই? এর জন্য আপনি আমার তাকওয়া অন্তরের ভিতরে রাখতে হবে। কোন তাকওয়া? কি করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার ভিতরে তাকওয়া সেট করতে হবে। চতুর্থ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের রোজা দান করেছেন। কি রোজা? এই মাসে কিসের রোজা? 1 মাস তো রোজা রাখছি হুজুর, আরো রোজা? হ্যাঁ, আরো রোজা। শাওয়ালের যদি কোনো বান্দা যদি 6টা রোজা রাখতে পারে, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে ওই বান্দা যেন সারাটা বছর রোজা রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলারা বেশি রাখে, আমরা রাখি না, না? আমাদের রাখতে হবে, আমাদেরও রাখতে হবে। ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি বলেন শাওয়ালে কোনো বান্দা যদি রোজা রাখে, এর দ্বারা বোঝা গেল ওই বান্দার রমজানের রোজাগুলো আল্লাহ কবুল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাওয়ালে রোজা রাখলে, রোজা রাখার তৌফিক পাওয়া মানে আল্লাহ আমার রমজানের রোজা কবুল করছে, এটার একটা নিদর্শন, এটার একটা আলামত। এই জন্য আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কি না হয়েছে, এটা আপনি নিজেই মাপতে পারবেন যে আমি কি শাওয়ালের রোজা রাখলাম না রাখলাম না। যদি রাখতে পারার তৌফিক যদি আপনার থাকে, যদি রাখেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার শাওয়ালের অর্থাৎ রমজানের পুরা রমজানের রোজাকে আল্লাহ কবুল করে নিয়েছে। রাখবেন তো ইনশাআল্লাহ। যারা এখনো রাখেন নাই, তো এখন রাখলে চলবে নি। শাওয়াল মাস 1 মাসের মধ্যে রাখলেই হবে। কয়টা রোজা? 7টা। 6টা। কয়টা? 6টা। সিত্তুম মিন শাওয়াল। 6টা রোজা যদি রাখেন তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, আপনার পুরো রমজানের রোজা যে কবুল করছে এটা বোঝা যাবে। তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করেন। প্রত্যেকটা জিনিসের ঘাটতি আছে না নাই? দুনিয়ার জিনিসের ঘাটতি আছে, আমাদের আমলেরও কিছু কি থাকে, ঘাটতি থাকে। ইবনে রজব রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, ফরজের আগের সুন্নত আর ফরজের পরের সুন্নত ফরজের ঘাটতি পূরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে রমজানের পরে শাওয়ালের রোজা রমজানের ঘাটতি পূরণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের যেন ঘাটতি যেগুলো হয়েছে এই ঘাটতি পূরণ করার জন্য আমাদের কি করতে হবে বলেন? রোজাগুলা রাখতে হবে। রাখলে বোঝা যাবে আল্লাহ তাআলা আপনি আমার রমজানের রোজাটা আল্লাহ তাআলা কবুল করেছেন। 5 নম্বর শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। কিয়াম ওই যে আমরা রাত করে তারাবির নামাজ পড়ছি, কিন্তু এখন বাবা তারাবির নামাজ নাই, নফল নামাজও আমরা ভুলে গেছি। কত সুন্দর করে আয়েশা এত লম্বা নামাজ আপনি আমি রমজানের ভিতরে আদায় করলাম, কিন্তু আপনি আমি এখন যে সময়টা যাইতেছে 2 রাকাত নফল নামাজও পড়তেছি না। আল্লাহ কই বান্দা তোরে 1 মাস 20 রাকাত করে নামাজ পড়ায় শিক্ষা দিলাম, সারা বছর তোর শিক্ষা হয় নাই, অর্থাৎ রমজানে তোরে শিক্ষা দিলাম, এর মানে তুই পুরাটা বছর তুই 2-4 রাকাত করে নামাজ পড়বি। নফল নামাজের অনেক গুরুত্ব আছে। আর এর মধ্যে নবী বলেন, বান্দা যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারে, বলেন কিসের নামাজ? ইশরাকের নামাজ 2 রাকাত পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা কবুলিয়ত উমরা এবং একটা কবুলিয়তের হজের সওয়াব দান করে দেয়। এরকম তাহাজ্জুদের নামাজ আছে। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সবচেয়ে সান্নিধ্যে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যায়। এর জন্য আপনি আমার চেষ্টা করা সারাটা বছর কোনো না কোনো সময় 2-4 রাকাত করে আমরা নফল যেন ইবাদত করি। তৃতীয় নাম্বার, 7 নম্বরে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তেলাওয়াতুল কুরআন। পুরা রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তেলাওয়াত করছি কি করি নাই বলেন? করছি কি করি নাই? যারা পারি কোরআন তেলাওয়াত করেছি, যারা পারি না তারা কোরআন তেলাওয়াত করি নাই। এজন্য আপনি আমার কোরআন তেলাওয়াত, এই যে রমজান মাস আমরা তেলাওয়াত করছি, এক কোরআন খতম দিছি, কেউ কোরআন হাফেজের কাছ থেকে শুনছি, কেউ নিজে তেলাওয়াত করছি, হ্যাঁ মা বোনরা তেলাওয়াত করছি, কিন্তু এখন রমজান মাসে শেষ, তেলাওয়াত শেষ না। আপনি আমার যেন দিনের শুরুটা হয় সূরা ইয়াসিনের তেলাওয়াত দিয়ে। কিসের তেলাওয়াত বলেন? অনেক কিছু পারি না। আল্লাহ রাসূল কি বলেন দেখেন, মান ক্বারা সূরাতু ইয়াসিন ফি সাদরিন নাহার, যেই বান্দা সূরা ইয়াসিন দিন শুরু হওয়ার আগে পড়বে, মানে সকালে, কোন সময়? দিনের শুরুতে পড়বে। আল্লাহর রাসূল বলেন ওই বান্দার ওই দিনের যা হাজত আছে কুদিয়াত হাওয়াইজুহু, আল্লাহর রাসূল বলেন ওই বান্দার হাজত আমি আল্লাহ পুরা করে দিব। শুধুমাত্র সূরা কুরআন শরীফের ভিতরে একটা সূরার নাম সূরা ইয়াসিন, এটা তেলাওয়াত করে যদি কোনো বান্দা দিন শুরু করে, অর্থাৎ সমস্ত কিছুর আগে, কাজকর্মের আগে, ফজরের পরেই সূরা ইয়াসিন শুরু তেলাওয়াত করে সে কাজকর্মে যায়, আল্লাহ বলেন কি কুদিয়াত হাওয়াইজুহু, আমি আল্লাহ ওই বান্দার যত হাজত আছে ওই হাজত আমি আল্লাহ নিজে পুরা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ, কিন্তু আপনি আমি কোরআন তেলাওয়াত জানি না। কোরআন তেলাওয়াত না জানলেও এক বান্দা, ঘটনা আপনাদেরকে অনেকবার শোনাইছি, আজকে যেহেতু প্রাসঙ্গিকভাবে চলে এসেছে আবারও বলতেছি। এক বান্দা কোরআন তেলাওয়াত জানতো না, সারাদিন কাজকর্ম করে কামলা দিয়ে খাইতো, ঘরের ভিতরে যখনই সময় পাইতো কোরআনে কারিমটা খুইলা খালি বলতো, আঙ্গুল দিয়া আয়াতগুলা বুলায়া 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 বলতো, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, এটা আমার প্রভুর কালাম। ওই বান্দা মৃত্যু হইতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিতে দেরি করে নাই। এখন কি করতে হবে আমাদের? কোরআন তেলাওয়াত নিজের শিক্ষার যদি যোগ্যতা হারিয়ে ফেলেন, নিজের সন্তানকে শিখাইতে হবে,
এবং কোরআনওয়ালাকে মহব্বত করতে হবে। কোরআনওয়ালাকে যদি মহব্বত করতে পারেন তবু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি কোরআনওয়ালাকে মহব্বত করবে ওই বান্দা ওই কোরআনওয়ালার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আলেম উলামাদেরকে এবং মাদ্রাসার ছাত্র হাফেজদেরকে একটু মহব্বত করব, পাইলে এদেরকে হাদিয়া তোহফা একটু দেওয়ার চেষ্টা করব। কারণ কিয়ামতের ময়দানে তারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে যখন যাবে, জাহান্নামীদেরকে দুই পাশের রাস্তার মধ্যে দাঁড় করায় দিবে। কি করা দিবে বলেন? জাহান্নামীদেরকে ওই বান্দা যে হাফেজ যে আলেম জান্নাতে যাবে ওই রাস্তার দুই পাশ দিয়ে জাহান্নামীদেরকে দাঁড় করা দিবে। এর মধ্যে থেকে এই জাহান্নামীদের মধ্যে থেকে যেই ব্যক্তি ওই জান্নাতি ব্যক্তিকে চিনতে পারবে সে তার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই নামটা আমি যদি মহব্বত না করি তাহলে কি সেখানে যাই চিনা সম্ভব? মহব্বত, এরকম ঘটনা আছে। মাদ্রাসায় এক ব্যক্তি একটা টিউবওয়েল দিয়েছিল। কি দিয়েছিল বলেন? দান করছিল কি? টিউবওয়েল। ওই মাদ্রাসার ছাত্র সেখানে লেখাপড়া করে হেফজখানা করে হাফেজ হয়ে সে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে আসল যখন শুরু হয়ে গেছে তখন আপনার যে দান করছিল তার ঠিকানা হয়েছে জাহান্নাম, আর এই হাফেজের ঠিকানা কোথায়? জান্নাতে। হাফেজের ঠিকানা কোথায়? জান্নাতে যাইতেছে। কিতাবের মধ্যে লেখেন হাফেজ সাহেব যখন জান্নাতের দিকে আগাইতেছে, জাহান্নামের দুই পাশে ওই রাস্তার দুই পাশে জাহান্নামীরা দাঁড়ায় আছে। এক ব্যক্তি হঠাৎ করে ওই হাফেজ সাহেবের জুব্বা ধরে টান দিছে। ও হাফেজ সাহেব, আপনি যেই মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে আজকে হেফজখানা পড়ে হাফেজ হইয়া আল্লাহর 6666 তলা বিশিষ্ট জান্নাতের মধ্যে প্রবেশ করতেছেন, ওই মাদ্রাসায় আমি একটা টিউবওয়েল দান করেছিলাম। ওই টিউবওয়েলের পানি দিয়ে আপনি ওযু করেছিলেন, ওযু করে কোরআন তেলাওয়াত করেছিলেন। আজকে আমাকে রেখে জাহান্নামের ভিতরে রেখে আপনি জান্নাতে যাইতেছেন। হুজুর, এটা তো হয় না। আপনার প্রভুকে বলেন আমাকেও যেন জান্নাতের ব্যবস্থা করে দেয়। ওই হাফেজ সাহেব আল্লাহর কাছে দেয় বললেন, ওগো আল্লাহ, জাহান্নামী ওই রাস্তার দুই পাশে দুই জাহান্নামীদেরকে যে দাঁড়া করায় দিয়েছেন, এর মধ্যে থেকে এক ব্যক্তি আমার জুব্বা ধরে টান দিছে, জান্নাতে যাইতে দিতেছে না। ও কি কয় জানেননি? কয় আমার মাদ্রাসায় নাকি সে একটা মাত্র কল দান করেছিল, সেই কলের পানি দিয়ে নাকি আমি ওযু করছি, ওযু করে নাকি কোরআন তেলাওয়াত করেছি, আমি এর জন্য জান্নাতে আমার যাইতে দেই না। আল্লাহ আপনি অনুমতি দিলে ওই বান্দারে নিয়ে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় যা যা বান্দা, ও হাফেজ সাহেব যা করে অনুমতি দিয়ে দিলাম, ওই বান্দারা নিয়ে তুই জান্নাতের মধ্যে প্রবেশ কর। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য কোরআন তেলাওয়াত না জানলে কোরআনওয়ালাকে মুহাব্বত করতে হবে। কোরআনওয়ালাকে মুহাব্বত করলেও আপনা আমার ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য বাবা আরেকটা আমল হলো তওবা করতে হবে। পুরোটা রমজান মাস আল্লাহ তওবা অর্থাৎ কবুল করেছেন, গুনাহ মাফের মাস। এখন আমরা তওবা ভুলে গিয়েছি, গুনার মধ্যে আবার লিপ্ত হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন না মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর রাসূল বলেন তুমি যদি আস্তাগফিরুল্লাহকে তোমার লাজাম বানাইতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হতাশাকে তোমার বিপদকে আল্লাহ দূরীভূত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন তুমি যদি আস্তাগফিরুল্লাহ পয়রা তুমি যদি ইস্তিগফারকে লাজিম বানাইতে পারো, আল্লাহ তাআলা তোমার এমন জায়গা থেকে রিজিক দান করবে যেখানে তোমার কল্পনাও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইস্তিগফার করার দরকার আছে না নাই? কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি যদি ইস্তিগফার করো আল্লাহ তাআলা সমস্ত গুনাহ তোমার মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবর করতে হবে। আমরা রমজানের ভিতরে সবর করেছিলাম, সবরের শিক্ষা এখন আমাদেরকে নিয়ে আসতে হবে। কিতাবের মধ্যে লেখে সবর মানে হচ্ছে ধৈর্য। সবর মানে কি? ধৈর্য ধারণ করতে হবে।
কি করতে হবে বলেন? ধৈর্য ধারণ। কেমন ধৈর্য ধারণ করছিলাম? নিজের হালাল স্ত্রীর সাথে আমরা থাকতে পারি নাই রমজানে, নিজের হালাল খাদ্যও খাইতে পারি নাই, সবুর করছিলাম। কি করছিলাম? এখনো আপনি আমার ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রসুল শিখাই দিচ্ছেন কেমন ধৈর্য ধারণ করতে হবে। দেখেন, রমজানে আল্লাহ রসুল শিখাইছেন, তোমাকে কেউ গালি দিছে, তুমি গালি দিতে গালির জবাব দিতে পারবা না। তুমি গালির জবাবে বলবা আনা সায়েম, আমি রোজাদার। আমি কি দার? আমি রোজাদার। এতটুকুই গালির জবাব। কেমন ধৈর্য ধারণ করছিলাম, সেই ধৈর্য আমাদের এখনো ধারণ করতে হবে। কেউ যদি কোনো কিছু বলে, তখন আপনি উত্তর না দিয়ে সেখান থেকে চলে যাইতে হবে। কোনো ফায়দা কাজ হইতেছে, মনে চায় করতে, সেখানে যাওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আপনার গেলে এক জায়গায় গুনাহ হবে, আপনি জানতেছেন এখানে গেলে আমার আমলের ক্ষতি, সেখানে আপনার যাওয়া যাবে না, মন চাইলেও ধৈর্য ধারণ করে থাকতে হবে। 9 নাম্বার, সুশৃঙ্খল জীবন। সুশৃঙ্খল জীবন। আমাদের দেখেন, রমজানের পুরাটা মাস আল্লাহ তাআলা দিয়েছিল শৃঙ্খলার সাথে, আমরা সেটাকে উদযাপন করেছি। পুরা শৃঙ্খলা। এই সেহেরি করেছি, আবার ফজরের নামাজের পরে একটু ঘুমিয়েছি, আবার উঠেছি, আবার নিজেদের কর্মের কাজের মধ্যে গেছি, আবার সারাদিন রোজা রেখেছি, এবং রোজা অবস্থায় আবার নামাজ পড়েছি জোহরের পরে আসরের নামাজ, আসরের পরে ইফতার সেরেছি, ইফতার সেরে মাগরিবের নামাজ পড়ছি, আবার কি করেছি? কিয়ামুল লাইল করেছি, আমরা তারাবির নামাজ পড়ছি, আবার তারাবির পরে একটু সামান্য সময় ঘুমাইছি, আবার সেহেরির সময় উঠে গেছি। কত সুন্দর শৃঙ্খলা! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মতো আমাদেরকে শৃঙ্খলা, পুরা 11টা মাস শৃঙ্খলায় আমাদেরকে আবদ্ধ করতে হবে। অর্থাৎ এখন আমাদের দৈনন্দিন রুটিন পাল্টাইতে হবে। এই রাতে ঘুমাবো অল্প সময়, উঠে ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়বো, এবং সকালে আমরা কাজে বের হয়ে যাব, কোরআন তেলাওয়াত করে কাজে বের হয়ে যাব, এবং এরপরে আমি সারাদিন আল্লাহর কোনো না কোনো সময় আল্লাহ তাআলার জিকির আজকার করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির আজকার করবেন তো ইনশাআল্লাহ? এই যে নিজের জীবনটাকে সাজান, আখিরাতের জন্য সাজান, নিজের জীবনটাকে সাজাইতে দিতে হবে। আর 10 নম্বর হলো দান খয়রাত করতে হবে। কি করতে হবে? দান খয়রাত। আমরা রমজানে বেশি বেশি করছি, এখন দান খয়রাত নাই। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি মিসকিনকে এবং বিধবা নারীকে যদি দান করে, ওই বান্দা যেন সারা রাত দাঁড়ায় থাকা আল্লাহর নামাজ আদায় করলো, এবং জিহাদের ময়দানে সে যেন জিহাদ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান গেছে মানে আমার সব শেষ তা না। রমজানের শিক্ষা গ্রহণ করে আমার কি করতে হবে? দান খয়রাত এখনো চলমান রাখতে হবে। এজন্য দান খয়রাত করবেন। মসজিদ, মাদ্রাসা, বিধবা, মিসকিন, এদেরকে দান খয়রাত করবেন। কেউ যদি আপনার কাছে কোনো সময় হাত বাড়ায়, এই যে আমি একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বলছি, আমি ঈদের দিন আপনাদের কাছে হাত বাড়াইলাম, হাত বাড়াইছি না আপনাদের কাছে মসজিদের জন্য? হ্যাঁ, এখন শুনছি অনেকেই দিতেছেন, অনেকেই বলে আবার কয় উল্টে গেছেন। এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। যারা নাম লেখাইছেন দ্রুততম সময়ে, যারা ঢাকায় যাবেন, ঢাকা যাওয়ার আগে গাড়িতে ওরা দেখতেছেন তো গাড়ির কত দেখছেন ঝামেলা মুসিবত কত। ওরা ফেরির মধ্যে গাড়ি উঠতে যায়, গাড়ি পুরাটাই শেষ। কতগুলা ফ্যামিলি, কালকে রাত্রে খবর হয়েছে আমাদের খেলাফত মজলিসের এক দায়িত্বশীল ভাইয়ের ভগ্নিপতি সহ আপনার পুরা পরিবারের মধ্যে মাত্র 2 জন সন্তান বেঁচে আছে, আর পুরা পরিবারটাই শেষ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, মসজিদের ভিতরে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে। হাত বাড়াইছি আমি, তারপরেও আপনারা কি করেন নাই? অনেকেই দিচ্ছেন, অনেকেই দেন নাই, অনেকেই আবার তারিখ দিচ্ছেন না। এটা ভালো না। এজন্য মসজিদ মাদ্রাসায় দান করতে চাইলে দ্রুত সময়ের মধ্যে দান আপনার ক্লিয়ার করতে হবে, অন্যথায় মুসিবত কিন্তু আপনার উপর দিয়ে ঘুরতেছে। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আস-সাদকাতু তারুদ্দু মিনাল বালা, সদকা করলে আমি বালা তুলে নেই। আর দিতেছেন না, মানে বালা উপর দিয়ে ঘুরতেছে, আল্লাহ উঠাই নাই তো। কখন যে আপনার মুসিবত পাকড়াও করে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। সুন্নত পড়েন না ইনশাআল্লাহ, সুন্নত পড়েন।